হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি আমার কেমন করে উম্মতের কষ্ট দূর করতেন একটা ঘটনা বলি, একটা দৃষ্টান্ত বলি। বুখারী শরীফের মধ্যে এসেছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা সফরের মধ্যে আমি নবীজির সঙ্গে ছিলাম। নবীজির সঙ্গে সফরের মধ্যে ছিলাম সারা রাত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছিলেন, সফর করতেছিলেন। যেতে 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 সারা রাত সফর করার পরে রাত যখন প্রায় শেষের দিকে, যখন ভোর সমাগত, ভোর সামনে আসলো, এমন অবস্থায় সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল। সারা রাত চলার পরে সবাই যখন ক্লান্ত হয়ে পড়ল, রাহমাতাল লিল আলামিন এবারে ডাক দিলেন, তোমরা থামো, একটু বিশ্রাম নাও। নবীজির নির্দেশ সাহাবীরা মানত কিনা? জোরে বলেন, মানত কিনা? আমরা মানি কিনা? বেঈমানরা মানে কিনা? মুনাফিকরা মানে কিনা? বেঈমান মুনাফিকরা মানে না। নবীজির জামানায় সাহাবা আজমাইন আমার নবীজির কথার অনুসরণ করেছে, এই জামানায় আমার নবীজির অনুসারীরা আমার নবীজির কথা মানে, ঠিক কিনা? এ সাহাবীরা, তোমরা থেমে যাও, সারা রাত পথ চলেছো, ক্লান্ত হয়েছো, পরিশ্রান্ত হয়ে পড়েছো, এবার একটু বিশ্রাম নাও। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, যখন নবীজি বিশ্রাম নেওয়ার জন্য নির্দেশ দিলেন, আমরা সবাই থেমে গেলাম। শরীর বড় ক্লান্ত ছিল, বড্ড ক্লান্ত ছিল। ক্লান্ত থাকার কারণে বিশ্রামে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ল, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন। এইদিকে সূর্য উদিত হয়ে গেল, সূর্য উঠে গেল। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যটা উঠতে উঠতে অনেক উপরে উঠে গেল। সূর্যের আলো যখন সবার মুখের মধ্যে পড়ল, সফরকারীদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর ঘুম থেকে জাগ্রত হলেন, বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুই নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবী তখনও ঘুমায়, বলে সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, কেউ নবীজিকে ডাকলো না। কারণ হলো, নবীজি যতক্ষণ পর্যন্ত নিজে নিজে ঘুম থেকে জাগ্রত না হতেন, ততক্ষণ পর্যন্ত নবীজিকে ডাকা হতো না, বলে সুবহানাল্লাহ। বলে, হুজুর কারণ কি? আমরা যদি ঘুমিয়ে যাই আমাদেরকে তো ডাকা হয়, তাহলে রাসূলুল্লাহকে কেন ডাকা হলো না? রাসূলুল্লাহর ঘুম আর সাধারণ মানুষের ঘুম কখনো এক নয়। সুবহানাল্লাহ। সাধারণ মানুষের ঘুম আর রাসূলুল্লাহর ঘুম এক কিনা? কখনোই এক নয়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত ইমরান বলেন, এইবার হযরত আবু বকর নবীজির শিয়রের পাশে বসে জোরে জোরে ধ্বনি দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি যখন হযরত আবু বকর দিলেন, হযরত আবু বকর জোরে জোরে উঁচু স্বরে যখন আল্লাহু আকবার ধ্বনি দিলেন, আবার নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন ঘুম থেকে জাগ্রত হলেন, লক্ষ্য করলেন ফজরের নামাজের সময় অনেক আগে চলে গেছে। সুবহানাল্লাহ। সূর্য উঠে গেছে, সূর্যের আলো বিকশিত হয়ে গেছে। নবীজি এবার নির্দেশ দিলেন, ও সাহাবীরা চলো সামনে যায়। হযরত ইমরান বলেন, নবীজির নির্দেশে এবার সাহাবীরা কিছু দূর সামনে গেল। কিছু দূর সামনে যাওয়ার পর নবীজি এবার বললেন, তোমরা থামো, আমরা ফজরের সালাতটা আদায় করে নেই, ফজরের নামাজটা আদায় করে নেই। নবীজি এবার যখন ডাক দিলেন, সাহাবীরা সবাই নামাজের জন্য তৈরি হয়ে গেল। রাসূলুল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। একজন সাহাবী দূরে দাঁড়িয়ে রইল।
রাসূলুল্লাহর সঙ্গে নামাজ আদায় করল না। নবীজি আমার লক্ষ্য করলেন একজন সাহাবী নামাজ আদায় না করে দূরে দাঁড়িয়ে রয়েছে। নামাজ সমাপ্ত হওয়ার পর রাসূলুল্লাহ এবার ডাক দিলেন, রে অমুক তুমি এদিকে আসো, ফুলান ইবনে ফুলান অমুকের পুত্র অমুক তুমি এদিকে আসো। কোন জিনিস আমাদের সঙ্গে নামাজ আদায় করতে তোমাকে বাধা দিয়েছে? তুমি কেন আমার সঙ্গে সালাত আদায় করলে না? সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের ঘরে অপবিত্র হয়ে গিয়েছি, এইখানে তো পানি নাই, গোসলের ব্যবস্থা নাই, আমি অপবিত্র শরীর নিয়ে কেমনে সালাত আদায় করব? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার সঙ্গে সালাত আদায় করতে পারি না। রাসূলুল্লাহ এবার ডাক দিলেন, সাহাবী রে, পবিত্র মাটি রয়েছে, সেই মাটি দ্বারা তুমি তায়াম্মুম করে সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর, কত যুগোপযোগী, কত স্মার্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে। পানি নেই তো কি হয়েছে, মাটি আছে, পবিত্র মাটি দ্বারা তুমি তায়াম্মুম করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পানি যদি আপনার হাতের কাছে না থাকে, পানি আশেপাশে না থাকে, না পাওয়া যায়, আর নামাজের সময় যদি উপস্থিত হয়ে যায়, তাহলে মাটি দ্বারা পবিত্র হয়ে সালাত আদায় করা যাবে। সুবহানাল্লাহ বলে। ইসলাম কত সুন্দর, কত উত্তম, কত যুগোপযোগী এবং কত সহজ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলে। হযরত ইমরান বলেন, আল্লাহর রাসূল ওই সাহাবীকে যখন এই নির্দেশ দিলেন, ওই সাহাবী এবার মাটি দ্বারা তায়াম্মুম করলো। মাটি দ্বারা তায়াম্মুম করার পরে সে সালাত আদায় করলো। হযরত ইমরান বলেন, নবীজি এবার ডাক দিলেন, রে ইমরান, তুমি অগ্রবর্তী দলের সঙ্গে যাও, সামনে যেই দলটা রয়েছে তুমি সেই দলের সঙ্গে এগিয়ে চলো। আবার পথ চলা শুরু হয়ে গেল। সাহাবী ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চলতে লাগলাম, কিন্তু পানির পিপাসায় বড় বেশি তৃষ্ণার্ত হয়ে পড়লাম। আমাদের সঙ্গে পানি নাই, আশেপাশে পানি খোঁজ করতে লাগলাম, পানি ছিল না, বড় বেশি তৃষ্ণার্ত হয়ে পড়েছি। তৃষ্ণার্ত অবস্থায় আমরা পথ চলছি, এমত অবস্থায় একজন মহিলাকে আমরা দেখতে পেলাম। একটা উটের উপরে মশক ভর্তি পানি নিয়ে, মশক হলো আপনার পানির পাত্র, মশক ভর্তি পানি নিয়ে পানির মশকের উপরে দুইটা পা ঝুলিয়ে দিয়ে মহিলা উটের উপরে বসে এবার উট নিয়ে যাচ্ছে। বলি সুবহানাল্লাহ। হযরত ইমরান বলেন, ওই মহিলাকে দেখার পরে আমরা ডাক দিলাম, রে মহিলা, তুমি পানি কোথায় থেকে পেলে? মহিলা উত্তর দিল, আশেপাশে কোথাও পানি নাই। পানি কোথায় আছে রে মহিলা? পানি আছে বহু দূরে। প্রশ্ন করা হলো, তুমি বলো কত দূরে পানি আছে? এবার মহিলা উত্তর দিল, এইখান থেকে একদিন এবং এক রাতের পথ দূরে পানি রয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খেলা বুঝা বড় মুশকিল। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, এবার আমরা মহিলাকে বললাম, ও মহিলা, আমাদের সঙ্গে চলো যাই, আমরা বড় তৃষ্ণার্ত, আমাদের কাছে পানি নাই, তোমার কাছে পানি আছে, এর ফয়সালা কি হবে? চলো যাই। মহিলা বলে, কোথায় যাব? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহর কাছে যাবে। মহিলা ছিলেন মুশরিক তথা কাফের। কাফের মুশরিকটা তো আর রাসূল সম্পর্কে জানতো না। মহিলা প্রশ্ন করলো, রাসূল আবার কি জিনিস? রাসূল কাকে বলে আমি তো জানি না। বলে, চলো যাই। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সমস্ত সাহাবী বড় বেশি তৃষ্ণার্ত, আমাদের সঙ্গে পানি নাই, আমরা আর পথ চলতে পারতেছি না, আশেপাশে কোথাও পানি নাই। মহিলার কাছে দুই মশক ভর্তি পানি রয়েছে, দুই মশক ভর্তি পানি রয়েছে, দুইটা পাত্রের মধ্যে পানি রয়েছে, তার কাছে পানি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি করতে পারি? নবীজি এবার নির্দেশ দিলেন, মহিলার উটের উপর থেকে পানির মশক দুইটা নিচে নামিয়ে আনো। সুবহানাল্লাহ। মহিলা ভয়ে আতঙ্কিত হয়ে গেল, কিরে
আমি মহিলা মানুষ, পানি নাই আশেপাশে, এইখান থেকে একদিন এক রাতের পথ, এত দূরে পানি, সেই পানি পুরুষ মানুষগুলো যদি এখন ছিনিয়ে নেয়, আমি তো মহিলা মানুষ, অসহায়, মহিলারা সাধারণত অসহায় হয়, ঠিক কিনা? আমি তো অসহায় মানুষ, পানি আবার কোথায় পাবো? কিন্তু অনেক মানুষের মধ্যে মহিলা কিছু বলতেছেন, রাসূলুল্লাহ তাকে বিভিন্ন প্রশ্ন করলেন, সে উল্টা পাল্টা উত্তর দিচ্ছে। সাহাবীদের সাথে যেরকম উত্তর দিয়েছে এমন উত্তর মহিলা দিচ্ছে। নবীজি এবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, উটের উপর থেকে মহিলার পানির মশকটা নিচে নামিয়ে নাও। নবীজির নির্দেশ মানা হলো, মহিলার উটের উপর থেকে মশক ভর্তি, পানি ভর্তি দুইটা মশক নিচে নামিয়ে আনা হলো। মশক হলো চামড়ার এক ধরনের ব্যাগ, এক ধরনের থলি, যার ভিতরে খাবার বা পানিও রেখে মুখটা বেঁধে আটকে রাখলে আর পানি পড়ে না, খাবার পড়ে না, একটা পাত্র। সেই মশক দুইটা নিচে নামানো হলো। রাসূলুল্লাহ রহমতের নবী, তার রহমতের হাত মুবারক এবার পানির মশক দুইটার মুখের মধ্যে বুলিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। নবীজির হাতে বরকত আছে না নাই? ও আমার বন্ধুগণ, আমার রহমতের নবী, তার রহমতের হাত, তার বরকতের হাত যখন পানির মশকের মধ্যে হাত বুলিয়ে দিলেন, এইবার নির্দেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা পানি পান করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তোমরা পানি পান করতে থাকো। একটা জগের মধ্যে বা একটা মশকের মধ্যে 10 লিটার বা 15 লিটার 20 লিটার পানি ধরে, কয়জন পান করবে, কয়জন খাবে? সাহাবীরা এবার তৃষ্ণার্ত সাহাবীরা মশক থেকে পানি পান করতে শুরু করলো। গল্প নয়, বুখারী শরীফের হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন বলতেছে, আমরা একজন একজন করে ওই মহিলার পানির মশক থেকে 40 জন তৃষ্ণার্ত সাহাবী তার মশক থেকে পানি পান করলাম। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামান্য পানির পাত্র থেকে, মহিলার পানির পাত্র থেকে আমরা পানি পান করলাম। আমাদের সঙ্গে যে সমস্ত পানির পাত্রগুলো ছিল, যে পানির মশকগুলো ছিল, সেই পানিগুলো আমরা ভর্তি করে নিলাম। মহিলার পানির মশক থেকে আমাদের মশকগুলো আমরা পানি ভর্তি করে নিলাম। তাহলে তো মহিলার পানির পাত্রের মধ্যে কোনো পানি থাকার কথা নয়, কি বলেন? 10 লিটারের একটা জগ বা দুইটা জগ, 40 জন তৃষ্ণার্ত মানুষ যদি পানি পান করে, পানি আর থাকার কথা? পানি থাকার কথা নয়। হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, 40 জন তৃষ্ণার্ত সাহাবী আমরা পানি পান করলাম। আমাদের যার যার কাছে যত পানির মশক ছিল, সমস্ত পানির মশক পানি দ্বারা ভর্তি করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমাদের নিকটে যে সমস্ত থালা বাসন ঘটি বাটি ছিল, যত পানির পাত্র ছিল, সমস্ত পানির পাত্র আমরা পানি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। কিন্তু লক্ষণীয় বিষয়, রহমতের নবীর হাতের ছোঁয়ায় মহিলার মশকের পানি সামান্য 1 ফোঁটা পানিও কমলো না। বলে সুবহানাল্লাহ। হাত লেগেছে কার? জোরে বলে। হাত লেগেছে নবীজির, রহমতের নবীর হাত মোবারক লেগেছে। রহমতের নবী যখন পানির মশকের মধ্যে হাত বুলিয়ে দিলেন, 40 জন মানুষ পানি পান করলো। তাদের নিকটে যত মশক ছিল, সমস্ত মশকগুলো পানি ভরে নিল। ঘটি বাটি থালা বাসন ভরে নিল। পানি তো 1 ফোঁটাও থাকার কথা নয়। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করলাম নবীজির হাত মোবারক ওই পানির মশকের মধ্যে লাগার আগে পানি যা ছিল, এতগুলো পানি 2টা মশক থেকে নেওয়ার পরেও মহিলার ওই মশকের পানি আরো বেড়ে গেল। মনে হলো যেন মশকটা ফেটে ফেটে পানি বের হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, রাসূলুল্লাহ এই ধরনের অসংখ্য অসংখ্য মুজিজা রয়েছে, কিন্তু আফসোস বর্তমান মুসলমান রাসূলুল্লাহর এই মুজিজাগুলো নিয়ে আলোচনা করে না, ঠিক কিনা? আমি জানি না, আমার বুঝে আসে না কেন যে নবীজির এই মুজিজাগুলো নিয়ে, এই অলৌকিক কাজগুলো নিয়ে কেন আমাদের মধ্যে আলোচনা হয় না। এগুলো আলোচনা হওয়ার দরকার আছে না নাই?
রাসূলুল্লাহর জীবনে অসংখ্য এই ধরনের অলৌকিক কর্মকাণ্ড ঘটেছে, তিনি ঘটিয়েছেন। আল্লাহ পাক তার মাধ্যমে ঘটিয়েছে স্পেশাল পাওয়ার তাকে দিয়েছে, যেই পাওয়ার দ্বারা রাসূলুল্লাহ সেই অলৌকিক কাজগুলো করেছেন এবং সেই অলৌকিক কাজগুলো দেখে দেখে অসংখ্য কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, এবার মহিলা আশ্চর্য হয়ে পাত্রের দিকে তাকিয়ে রইল, ব্যাপারটা কি? আমার সামান্য দুইটা পানির পাত্র থেকে 40 জন মানুষ পানি পান করলো। তাদের মশক ভরে পানি নিয়ে গেল, তাদের ঘটি বাটি ভরে পানি নিয়ে গেল, থালা বাসন ভরে পানি নিয়ে গেল। কিন্তু ঘটনা কি? আমার মশকের পানি তো সামান্যতম কমলো না। সুবহানাল্লাহ বলে। মহিলা ছিল কাফির তথা মুশরিকা। সে চিন্তা করতেছে এটা মনে হয় অনেক বড় মাপের একটা জাদুকর হবে। নাউযুবিল্লাহ বলে। তার তো দোষ নাই, সে তো ইসলাম সম্পর্কে জানে না, রাসূল কি সে জানে না, তাই না? সে তো ঈমান আনে নাই। এবার আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, এই মহিলা তোমাদের উপকার করেছে, তোমরাও তার উপকার করো। মহিলা যখন নবীজির সঙ্গে কথা বলতেছিলেন, মহিলা বললেন, আমি এতিম সন্তানদের জননী, আমার স্বামী নাই, আমি বিধবা। নবীজি বললেন, রে সাহাবীরা, এই বিধবা মহিলাকে তোমরা সাহায্য করো, যার কাছে যা কিছু আছে, খাবার দাবার যা কিছু আছে, একটা কাপড় বিছিয়ে দেওয়া হলো। হযরত ইমরান বলেন, নবীজি যখন কাপড় বিছিয়ে দিলেন, সেই কাপড়ের মধ্যে খেজুর এবং রুটি সংগ্রহ করা হলো। নবীজির বিচারটা দেখেন, সুবহানাল্লাহ বলে। সেই মহিলার কাছ থেকে পানি নিয়েছে, মহিলা বিধর্মী, তাতে কিছু যায় আসে না, তাকে তো কিছু একটা করা চাই, তারপরেও সে বিধবা, এতিম সন্তানদের জন্য কত রহমত ছিল এই নবীজির উপরে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা রে, এই বিধবা মহিলার জন্য কিছু করো তোমরা। সাহাবীরা এবার রুটি সংগ্রহ করলেন, খেজুর সংগ্রহ করলেন। রুটি সংগ্রহ করে, খেজুর সংগ্রহ করে একটা গাঠুরি বেঁধে দিলেন, একটা বোঝা বেঁধে দিলেন, একটা পোটলা বেঁধে দিলেন। বেঁধে দিয়ে এবার উটের উপরে তুলে দিলেন, যাও যাও যাও, তুমি তোমার বস্তির মধ্যে ফিরে যাও। এইবার মহিলা তার বস্তির মধ্যে তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল। মহিলা যখন তার সম্প্রদায়ের কাছে ফিরে গেল, বস্তির লোকদেরকে ডেকে সে বলল, রে আমার কওমের লোকজন, তোমরা শোনো, আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। কি সেটা তোমরা জানবে কি? বলে, বলো, আমরা শুনি। বলে, আজকে আমার সঙ্গে আমি একজন মহান জাদুকরের দেখা পেয়েছিলাম। বলি আল্লাহু আকবার। মহিলা জাদুকর বলেছে। মুসলমানদের মধ্যে কেউ যদি রাসূলুল্লাহকে জাদুকর বলে, এটা আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু সে ছিল বিধর্মী, কাফের, মুশরিকা, সে জানতো না। মহিলা ডাক দিয়ে বলল, রে কওমের লোকজন, একজন মহান জাদুকর, একজন বিশাল জাদুকর, অনেক বড় একজন জাদুকরের সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় জানো কি? তার অনুসারীরা তারে জাদুকর বলে না, তারে বলে রাসূল। সুবহানাল্লাহ বলে। তাকে রাসূল বলে। মহিলা তার কওমের কাছে ঘটনাটা খুলে খুলে বলল যে সেই জাদুকর আমার পানির পাত্রের মধ্যে হাত দেওয়ার পরে 40 জন তৃষ্ণার্ত মানুষ পানি পান করলো। তাদের শত শত মশক ভরে পানি নিয়ে গেল, ঘটি বাটি থালা বাসন ভরে ভরে পানি নিয়ে গেল। কিন্তু ওই জাদুকরের হাতের ছোঁয়ায় আমার পেটের পানি সামান্যতম কমলো না। বলি আল্লাহু আকবার। কাফের মুশরিকরা যেখানেই আমার নবীজি সম্পর্কে অপপ্রচার চালিয়েছে, যে ওইখানে যায়ও না, কি আছে ওইখানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, সে বড় জাদুকর, যাবে জাদু করে ফেলবে, আসতে পারবে না। আল্লাহু আকবার বলে। যত জায়গায় আমার নবীজি সম্পর্কে অপপ্রচার চালিয়েছে, সেই জায়গাতেই আল্লাহর রাসূলের প্রভাব আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এইবার কওমের লোকজন মহিলাকে ডাক দিয়ে বলল, রে মহিলা, ঘটনা কি সত্য? বলে, আলবত সত্য, অবশ্যই সত্য। বলে, তাহলে তো এত বড় জাদুকরটাকে আমাদের দেখতে হয়। সুবহানাল্লাহ। শুরু হলো রাসূলুল্লাহর দরবারে যাওয়া আসা। নবীজি দরবারে যাওয়া আসা শুরু করলো কাফের মুশরিকরা। আমার বন্ধুরা, আমার বাবাজিরা,
একজন একজন করে, একজন দুইজন করে আমার নবীজির সঙ্গে যায়, আমার নবীজির কাছে যায়। আমার নবীজির সামনে যখন যায়, আমার রহমতের নবীজির চেহারা মুবারক দেখে তারা ঈমান এনে মুসলমান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চেহারাটা যারা দর্শন করত সুদৃষ্টিতে, তার দ্বারা ঈমান না এনে আর থাকা সম্ভব হতো না। সুবহানাল্লাহ। যদি সে আবু জেহেলের মতো কপাল পোড়া না হতো। মহিলার কওম থেকে লোকজন আসলো, যায় জাদুকরটাকে দেখে আসে। যারাই যায় রাসূলুল্লাহর সংস্পর্শে যায়, সেইখান থেকে গিয়ে আমার নবীজির সংস্পর্শে এসে আমার নবীজির নূরানী চেহারা মোবারক দেখে, তার মধুর বাণী শুনে, অমীয় বাণী শুনে সঙ্গে সঙ্গে তারা কালেমা পড়ে, আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে কওমের মধ্যে ফিরে যায়। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইমরান বলেন, এমন করে শুধু একজন দুইজন নয়, ওই বস্তির সমস্ত মানুষ আমার রাসূলুল্লাহর একটা মুজিজার কারণে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই মহিলা পানির মশক নিয়ে গিয়েছিল, সেই মহিলাটা আমার রাসূলকে জাদুকর বলেছিল, সেই মহিলাও এক সময় আমার নবীজির হাতে, আমার নবীজির কাছে কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।